রোজা রেখে যে নারী রান্না করেন, ইফতার ও সেহরি শেষে থালা বাসন ধয়, ক্লান্ত হয়েও হাসি মুখে কথা বলেন, তার প্রতি অভিযোগ করো না, তার জন্য দোয়া করো। আল্লাহ যেন তার সব পাপ ধুয়ে দেন এবং তাকে তার উত্তম প্রতিদান দান করেন। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আমি আপনাদের নাটোরের গ্রামের বোন, আর আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায়, আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আমার প্রিয় ভাই বোনদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি। ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন আমার প্রিয় ভাই বোনেরা গাছ থেকে কয়েকটা সিম উঠিয়ে নিলাম। বেশি সিম উঠাই নাই, অল্প করে উঠাইছি, কারণ আজকে সিম ভর্তা করব, সেই জন্য কয়েকটা সিম হলেই হবে। এখন কিন্তু 4টা বাজে, এই তো বিকেল 4টা থেকে রান্না বান্না শুরু করে দিছি। রান্নার জন্য সবকিছু রেডি করতে করতে অনেকটা সময় চলে যায়। আর এই তো আজকে বেশি কিছু রান্না করব না, আজকে আমাদের বাঙালির প্রিয় খাবার ভাত ডাল ভর্তা এগুলোই রান্না করব। মসুর ডালের ঝোল রান্না করব, তার সঙ্গে এই তো মটরশুঁটি আর সিম আর এই তো তিল দিয়ে ভর্তা করব। এই তিলগুলোর খোসা আমি আগের থেকে পরিষ্কার করে রেখেছি, এখন শুধু ভেজে ভর্তা করব। আর এই তো টমেটো ভর্তা করব। এখনকার টমেটোগুলো একদম লাল টসটসা, আর দেখলেই ভালো লাগে। রোজা থেকে মনে হয় কত কিছুই রান্না করব আর কত কিছুই খাবো। আর যতই ভালো মন্দ খাই না কেন, মাছ মাংস আর ভাজা পোড়া ওগুলো দিয়ে তেমন একটা তৃপ্তি করে ভাত খাওয়া যায় না, খাওয়া যায় শুধু ভর্তা ও ডাল দিয়ে। কয়েকদিন থেকেই শুধু মনে হচ্ছে ভর্তা আর ডাল হলে অনেকটা মজা করে ভাত খেতে পারবো। তাই তো আজ মাছ মাংস কোনো কিছুই রান্না করব না, শুধু রান্না করব মসুর ডালের ঝোল, আর তার সঙ্গে থাকবে 2টা ভর্তা। বিকেল টাইমটা মনে হয় দৌড়াতে দৌড়াতে সময়টা চলে যায়, তাই তো আমি ঝটপট রান্না করার জন্য প্রেসার কুকারে ডালটা সিদ্ধ দিচ্ছি। ওদিকে প্রেসার কুকারে গ্যাসের চুলায় ডালটা সিদ্ধ হয়ে যাবে, আর এই চুলাতে আমি ভর্তা করার জন্য সব কিছু রেডি করে নেব। রান্না করতে আসলে হাসানের এই তো খেলা শুরু হয়, শুধু আগুন নিয়ে খেলা করে। আর এই তো আমি প্রথমেই চুলাতে তিলটা ভেজে নিচ্ছি, অল্প পরিমাণেই তিলগুলো ভেজে নিচ্ছি। আর চুলার জালটা এত জোরে জ্বলতেছিল যে তাড়াতাড়ি করে এই তো নামানো লাগতেছে। বেশি ভাজলে তিলটা তিতো হয়ে যাবে, সেই জন্য তাড়াতাড়ি করে নামিয়ে নিলাম। এখন এই তো এই কড়াইয়ে একটু তেল দিয়ে শুকনা মরিচ ভেজে নিচ্ছি। আর যে কোনো ভর্তায় কিন্তু শুকনা মরিচ দিলে আলাদা একটা ঘ্রাণ আসে। মাটির চুলা রান্না করা কিন্তু অনেক বেশি কষ্ট, যখন জ্বলে অনেক বেশি জ্বলে আর পুড়েও যায় অনেক সময়, আর যখন আবার লিভে যায় তখন অনেক বেশি ধোয়া হয়। শুকনা মরিচটা ভেজে এই তো এবার কাঁচা মরিচ পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি। হাসান আমার কাছ থেকে নাড়ার জন্য হাতাটা কেড়ে নিয়ে ও কিন্তু নাড়তেছে। তুমি তো রান্ধো, আমি যাই। তুমি রান্না করো, আমি যাই। সরো 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 বাবা, সরো সরো, ওখানে যা না। চুলার উপরে পেঁয়াজ মরিচটা ভাজতেছি, এদিকে সিমগুলো বেছে নিলাম। এবার সিমগুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিলাম। আর এই তো পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। অনেক সময় কিন্তু এক কড়াইয়ে সব রান্না বান্না শেষ করি, কারণ আসলে সব কড়াই মাখাতে ইচ্ছে করে না, আর মাখালে তো কালি হয়, ধুতে আবার কষ্ট হয়, সেজন্য এভাবে রান্না বান্না করি। এই তো এবার এই কড়াইয়ে আমি দিয়ে দিছি টমেটো, মটরশুঁটি আর সিম দিয়ে পানি দিয়ে সিদ্ধ দেব। এখন সব কিছু সিদ্ধ হওয়ার পরে আমি টমেটোগুলো আগে উঠিয়ে নিছি, তারপরে তো একটু তেল দিয়ে আবার মটরশুঁটি আর সিমটাকে ভেজে নিলাম। ভর্তা করার জন্য সব কিছু রেডি। এদিকে প্রেসার কুকারে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, আর আমি কড়াইয়ে পানি দিয়ে দিচ্ছি ডালটা রান্না করার জন্য। আর এই তো দেখুন প্রেসার কুকারে ডালটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই সিদ্ধ করা ডালটাকে পানির মধ্যে ভালো করে গুলিয়ে নেব, তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হচ্ছে হলুদ গুঁড়ো আর কিছু পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেব কাঁচামরিচ চেরা, আর এগুলো দিয়ে ভালো করে ডালটাকে বলক তুলে নেব। চুলার উপরে ডালটা বলক হচ্ছে, এদিকে আমি রসুন থেতো করে নিচ্ছি ডালটা বাগার দেওয়ার জন্য। চুলায় যেহেতু ডালটা হচ্ছে, এদিকে আমি পাটায় ভর্তাগুলো এখন বেটে নেব।
প্রথমে তিল ভাজা দিয়ে দিলাম, তিলটা বেটে নিচ্ছি। এবার এই তো মটরশুঁটি আর সিম এগুলো বেটে নেব। সব কিছু মিলিয়ে ভর্তাটা বাটতেছি আর ভর্তা থেকে অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে। আজকে যে ভর্তাটা হচ্ছে মনে হচ্ছে ভর্তাটা অনেক অনেক বেশি মজার হবে খেতে। এদিকে দেখুন হাসান আর সাকিন দুই ভাই কিন্তু আশেপাশে আছে আমার। মটরশুঁটি সিম আর তিলটা বাটা হয়ে গেছে। এবারে তো ভাজা শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো বেটে নেব। এরকম ভর্তা হলে কিন্তু সেহরিতেও ভাত খেতে অনেক বেশি মজা লাগে। আর সেহরিতে আমি তো ভাত খেতেই পারি না, যদি এরকম ভর্তা হয় আসলেই রুচিটা বেড়ে যাবে খাওয়ার জন্য। আর যে কোনো ভর্তা একটু পাটায় বেটে নিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। বাটাবাটির কাজ শেষ। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সরিষার তেল। এই সরিষার তেলটা হচ্ছে বাড়িতে ভাঙানো সরিষার তেল। এই খাঁটি সরিষার তেলটা কিন্তু শুধু আমি খাচ্ছি না, আমার প্রিয় ভাই বোনদেরকেও দিচ্ছি যারা অর্ডার করতেছেন। একটা ভর্তা হয়ে গেল, এখন শুধু করব টমেটো ভর্তা। টমেটোটাও আমি পাটায় বেটে নেব, তবে টমেটো একদমই সিদ্ধ হয়ে গেছে, পাটায় বাটতে কষ্ট হবে না। আর এই তো এখানে পেঁয়াজ মরিচ সব কিছু লবণ দিয়ে বেটে নেব। রান্না বান্না করতেছি তবে অনেকটা তাড়াহুড়া নিয়ে, কারণ ইফতারের কিন্তু আর বেশি বাকি নেই। রান্না শেষ করে আবার কিন্তু সব কিছু ইফতারির জন্য রেডি করতে হবে। টমেটোর কালারটা একটু ফ্যাকাশে হয়ে গেছে, কারণ আগে যে ভর্তাটা করেছিলাম সেই ভর্তাটা একটু পাটায় লেগেছিল। টমেটোর এই টক ভর্তাটা সবার কাছেই অনেক বেশি পছন্দের। এদিকে আমার ডালটাও হয়ে গেছে, এখন শুধু বাগার দিতে হবে। ডালটা বাগার দেওয়ার জন্য আমি ওই কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম ছেঁচে নেওয়া রসুন আর পেঁয়াজ কুচি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এই তো ভেজে রাখা কয়েকটা শুকনা মরিচ। যে কোনো বাগারে কিন্তু শুকনা মরিচের ঘ্রাণটা অনেক বেশি ভালো লাগে। এবারেই তো দিয়ে দিচ্ছি সামান্য কিছু গোটা জিরা, তারপরে দিয়ে দিলাম পাঁচফোড়ন। সব কিছুই ভাজা হয়ে গেছে, এবারেই তো ডালটা দিয়ে দিচ্ছি। আমি যে কোনো ডাল রান্না করার পরে যখন বাগার দিই, আর বাগারটা দেওয়ার পরে বেশিক্ষণ আর চুলার উপরে রাখি না, কারণ ডালটা বাগার হওয়ার পরে যদি বলক হয় তাহলে কিন্তু ডালের যে একটা ঘ্রাণ ওইটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই তাড়াতাড়ি করে চুলা থেকে নামিয়ে নিলাম। রান্না বান্না তো শেষ করেছি, এবার এই তো তাড়াহুড়া করে ইফতারের আয়োজন করতেছি। আমার কাছে আখের গুড়ের যে শক্ত পাটালি সেটাও আছে, আর এই তো এটা হচ্ছে নরম। এই গুড়টা দিয়ে খুব সহজে শরবত বানানো যায়। এই আখের গুড়টাই আপনার সারাদিনের ক্লান্তি দূর করতে সাহায্য করে। এই আখের গুড়টা একদমই অথেন্টিক আখ মাড়াই করে গুড়টা তৈরি করা হচ্ছে। আর এরকম অথেন্টিক আখের গুড় নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। আমার ভিডিওগুলো যে সকল প্রিয় ভাই বোনেরা দেখেন তারা তো জানেন আমি আমার গ্রামীণ পণ্যগুলো সবসময় আপনাদেরকে দিয়ে আসতেছি। আর আমার এই খাঁটি পণ্যগুলো হচ্ছে আখের গুড়, খেজুরের গুড়, সরিষার তেল, কুমড়ো বড়ি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর আমি এগুলো সব কিছু নিজেই তৈরি করতেছি। আর সব কিছুই আপনারা পেয়ে যাচ্ছেন অফারে। যারা সব কিছু মিলিয়ে আমার এই পণ্যগুলো নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি। আর আখের গুড়, খেজুরের গুড় সব কিছুই কিন্তু ফুরিয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি করে অর্ডার করে নিন। আর এই আখের গুড়টা নিয়ে রাখলে আপনারা কিন্তু সারা বছর শরবত করে খেতে পারবেন। যেহেতু প্রচণ্ড গরম আসতেছে, গরমে যদি এক গ্লাস আখের গুড়ের শরবত খান সারাদিনের যে একটা ক্লান্তি সেটা দূর হয়ে যাবে। আর এই আখের গুড় যে শুধু শরীর ঠান্ডা রাখে তাই না, এটা কিন্তু আপনারা চিনির পরিবর্তে যে কোনো মিষ্টি জাতীয় খাবারেও ব্যবহার করতে পারেন, কারণ আখের গুড়ে রয়েছে অনেক অনেক উপকারিতা। আজকে ইফতারিতে ভাজা পোড়া কোনো কিছুই তৈরি করি নাই, ভাত, ডাল, রুটি, ভর্তা এগুলো দিয়েই ইফতার করব। অনেক দিন পরে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আজকে তৃপ্তি করে ভাত খাবো। গরম ভাত আর গরম ভর্তা কি যে মজা, ইফতারিতেও কিন্তু অনেক বেশি মজা লাগতেছে। আর হাসানকে দেখুন যতক্ষণ ওর নানা বাড়িতে থাকে, মানে আমার আব্বা, ততক্ষণ আমার আব্বার সঙ্গে এই তো খেলা করতে থাকে। আজকে ডাল ভাত ভর্তা খেতে খেতে আমার প্রিয় ভাই বোনদের কাছ থেকে বিদায় নেব। আর ভিডিওটি শেষ করতেছি। এদিকে লাইক দিতে কে কে ভুলে গেছেন অবশ্যই লাইকটি দিয়ে আমার ভিডিও থেকে বিদায় নেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।